আপনি কি জানেন যে 1 বিলিয়ন সংখ্যাটা লিখতে আসলে কয়টা শূন্য লাগে? না জানলেও কোনো অসুবিধা নেই, কারণ একটু পরেই আমি আপনাদেরকে সেটা বলে দিতেছি। কন্টেন্ট ক্রিয়েশন এখন আর শুধু একটা হবি বা সাইড হাসেলের জায়গায় নাই। এখনকার দিনে ক্রিয়েটর ইকোনমি হইতেছে $250 বিলিয়ন একটা বিশাল ইন্ডাস্ট্রি। প্রেডিকশন বলতেছে 2026 সালের শেষে এটা প্রায় $0.5 ট্রিলিয়ন গিয়ে পৌঁছাবে। আর আপনি কি করতেছেন? আপনি শখের বসে বাসায় বসে বিলো এভারেজ কয়েকটা ভিডিও বানায় আর মানুষের পোস্টে গিয়ে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন লিখে লিখে ভাবতেছেন আপনি ওই $1 বিলিয়ন ভাগ পাবেন। একটা জিনিস স্পষ্ট করে বলি, এই ইন্ডাস্ট্রিতে এখন আর কোনো দয়া মায়ের জায়গা নেই। এটা এখন একটা ফুল অন হান্টিং গ্রাউন্ড। এখানে হয় আপনি শিকারী আর না হয় নিজেই একটা শিকার। আপনার ওই শখের কন্টেন্ট দিয়ে আপনি বড় জোর নিজের অলস সময় কাটাইতে পারবেন, কিন্তু রিয়েল বিজনেসম্যান কখনোই হইতে পারবেন না। আজকে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলতে আসছি যেগুলো আমি নিজে ফলো করি। আর আপনিও যদি জানতে চান যে হাউ টু গ্রো অন ইউটিউব, তাহলে কষ্ট করে হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কিন্তু আপনার অ্যাটেনশন স্প্যান যদি গোল্ড ফিশের চেয়েও কম হয়, তাহলে এই ভিডিওটা ভাই এখনই বন্ধ করে দেন, কারণ এটা আপনার জন্য না। সারা পৃথিবীতে এখন প্রায় 207 মিলিয়ন মানুষ নিজেদের ক্রিয়েটর বলে দাবি করে। তার মধ্যে সাকসেসফুল কয়জন জানেন? মাত্র 2%। বাকি 98% কই? তারা ওই ডিজিটাল কবরস্থানে পড়ে আছে, যেখানে ভিউ আসে 0 কিন্তু হতাশা আসে হাজার হাজার। আর ইউটিউবের ডেটা অনুযায়ী ইউটিউবে প্রতি মিনিটে 1800 থেকে 2500 নতুন ভিডিও আপলোড হয়। কম্পিটিশন এখন আর আপনার পাশের বাসার শিউলি আপুর সাথে না ভাই, আপনার কম্পিটিশন এখন মিস্টার বিস্ট আর এআই এর সাথে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, প্লাবন ভাই ভিউ হইতেছে না কেন? আরে ভাই, ভিউ হইতেছে না কারণ আপনার কন্টেন্ট জেনেরিক। ইউটিউব এখন সার্চ ইন্টেন্টের চেয়ে ভিউয়ার স্যাটিসফ্যাকশন স্কোরকে বেশি গুরুত্ব দেয়। আপনার ভিডিওর অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ভিউ যদি 60%-এর নিচে থাকে, অ্যালগরিদম আপনার ভিডিওকে ডেড হিসেবে ট্যাগ করে দেয়। এটা সিম্পল ম্যাথমেটিক্স, এটা কোনো লাক না। আপনি ভাবতেছেন মানুষ আপনার গল্প শুনবে, কিন্তু আপনার গল্প মানুষ কেন শুনবে? এই প্রশ্নটা কি নিজেকে কখনো করছেন? আপনার প্রোডাকশন কোয়ালিটি নাই, আপনার স্ক্রিপ্টে কোনো হুক নাই, আপনার ভয়েস টোনে কোনো অথরিটি নাই। এইগুলা ছাড়া ভিডিও বানায় আপনি শুধু নয়েজ ক্রিয়েট করতেছেন। আর ইউটিউব অ্যালগরিদম ইট হেটস নয়েজ। অ্যালগরিদম এখন আর আপনার ভিডিও শুধু মানুষকে সাজেস্ট করে না, অ্যালগরিদম এখন আপনার কন্টেন্টকে তুলা ধুনার মতো ফাতা ফাতা করে চেক করে যে আপনি কি আসলে অডিয়েন্সকে কোনো ভ্যালু দিতেছেন নাকি জাস্ট তাদের সময় নষ্ট করতেছেন। যদি আপনি আপনার অডিয়েন্সের মূল্যবান সময় শুধু নষ্টই করতে থাকেন, অ্যালগরিদম আপনাকে মাশরাফি বিন মুর্তজার মতো ব্লক হলে ইয়র্কার মাইরা স্টেডিয়ামের বাইরে ফালাই দিবে। এখন চলেন পয়েন্টগুলো নিয়ে কথা বলি। এই 9টা পয়েন্ট শুনলে অনেকেরই মাথায় চক্কর দিয়ে উঠবে, কিন্তু যারা এগুলো ফলো করবে রেজাল্ট আসলে তারাই পাবে। পয়েন্ট 1, আকাশ কুসুম কল্পনা বাদ দেন। অনেকে ইউটিউব শুরু করে এইটা ভাইবা যে এটা কোনো জাদুর কাঠি। মনে রাখবেন, ইউটিউব কোনো লটারি না, এটা একটা স্কিল। প্রথম ভিডিওতেই যদি ভাবেন আপনি স্টিভেন স্পিলবার্গ হয়ে যাবেন, তাহলে ভুল ভাবতেছেন ভাই। আগে শেখার মেন্টালিটি তৈরি করেন, টাকার চিন্তা পরে। পয়েন্ট 2, ডোন্ট কুইট টু আর্লি। আপনার পছন্দের বড় বড় ইউটিউবারদের অ্যাবাউট সেকশনে গিয়ে দেখেন তো তারা কত সালে চ্যানেল খুলছে। তারা শত শত ভিডিও বানানোর পর মানুষের নজরে আসছে, আর আপনি 5টা ভিডিও দিয়ে ভিউ না পেয়ে কান্নাকাটি করলে হবে? কন্টেন্ট ক্রিয়েশনে এখন টিকে থাকার খেলাটাই আসল খেলা। পয়েন্ট 3, শুধু অন্যের ভিডিও দেখে পেট ভরবে না রে ভাই। সকাল বিকাল হাউ টু গ্রো অন ইউটিউব টিউটোরিয়াল গিলা খায় ফেললেও গ্রোথ আসবে না যদি আপনি প্রতিটা টিউটোরিয়াল থেকে অন্তত একটা নতুন ট্রিক শিখা সেটা আপনার পরের ভিডিওতে অ্যাপ্লাই না করেন। ওই যে বলে না, প্র্যাকটিস মেক্স আ ইউটিউবার পারফেক্ট। পয়েন্ট 4, মিষ্টি মিষ্টি কথা থেকে সাবধান। যে ইউটিউবার আপনাকে বলবে যে এই একটা বাটন টিপলেই 1 লাখ সাবস্ক্রাইবার, তার থেকে 100 হাত দূরে থাকেন ভাই। এরা হইলো ইউটিউবের স্ক্যামার। আসল গ্রোথ আসে ধৈর্য আর স্ট্র্যাটেজিতে, কোনো জাদু মন্ত্র দিয়ে আসে না। 5, শুরুতেই বেশি পণ্ডিতি করেন না। আমি একদম ইউনিক কিছু করব, এই চিন্তা করতে গিয়ে অনেকে এমন কিছু বানায় যা কেউ দেখেই না। আগে দেখেন আপনার নিশে কি কাজ করতেছে, আগে বেসিকটা শিখেন, ট্রেন্ড বুঝেন, তারপরে নিজের স্টাইল মেশান। প্রথমে ডাল ভাত রান্না করা শিখেন, বিরিয়ানির চিন্তা পরে হবে। 6, যা মাথায় আসবে তাই করবেন না, ডিফাইন ইওর নিশ ফার্স্ট। সকালে রান্নার ভিডিও, দুপুরে গেমিং, আর রাত্রে রাজনৈতিক টক শো। ভাই, আপনার চ্যানেল কি খিচুড়ির দোকান? এগুলা করলে অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে, অ্যালগরিদম কনফিউজড হয়ে যাবে। একটা নির্দিষ্ট মানুষের জন্য ভিডিও বানান, নিশ ডিফাইন থাকলে মানুষ আপনাকে এমনিতেই মনে রাখবে। 7, 80-20 রুল। ইউটিউবে সব খাটানি সমান রেজাল্ট দেয় না। মাত্র 20% কাজ থেকে আপনার 80% রেজাল্ট আসে। সেই 20% কাজ কি কি? আইডিয়া, টাইটেল, থাম্বনেল আর ভিডিওর প্রথম 30 সেকেন্ড। এই 4টা জিনিস বস লেভেলের হইলে আপনাকে কেউ থামাতে পারবে না। 8,
কনসিস্টেন্সি হইলো আসল শব্দ। এডিটিং, কথা বলা বা স্টোরি টেলিং এগুলো ঘষা মাজা করতে করতে চকচকা হয়ে যায়। যত বেশি ভিডিও বানাবেন তত দ্রুত আপনার স্কিল বাড়বে। গ্যাপ দিয়েন না, গ্যাপ দিলে অ্যালগরিদম আপনাকে ভুলে যাবে। 9, রাস্তা বদলাইতে ভয় পায়েন না, সুইচ লেন্স ইফ নিডেড। মাঝে মাঝে দেখা যায় যে আপনি ফাড়ানো একটা ভিডিও বানাইতেছেন কিন্তু কেউ দেখতেছে না। হইতে পারে আপনার টপিক বা নিশটা একদমই ছোট, তখন নিশ চেঞ্জ করতে ভয় পায়েন না। সঠিক সময়ে নিশ পরিবর্তন করার ডিসিশন আপনার চ্যানেলের কপালও খুলে দিতে পারে। বাংলাদেশে আমরা শুধু ভাইরাল হইতে চাই, কিন্তু ভাইরাল হওয়া আর ভ্যালুয়েবল হওয়া এক কথা না। একটা মশাও ভাইরাল হইতে পারে, আপনার কানের কাছে এসে সারাক্ষণ পিনপিন পিনপিন করে আপনার অ্যাটেনশন নিতে পারে। আর ওই পিনপিনানিতে বিরক্ত হয়ে আপনি কি করেন, টাস করে একটা চটকনা মেরা ওইটাকে ভর্তা বানায় ফেলেন। কিন্তু একটা ঈগল কখনো ভাইরাল হয় না। আপনার বাসার বারান্দায় এসে খাবারের জন্য আপনারা বিরক্ত করে না, সে তার মতো আভিজাত্য নিয়ে আকাশে উইড়া বেড়ায়, নিজের খাবার নিজেই খুঁজে বাইর করে, তার নিজের রাজ্যে রাজত্ব করে। তাকে কিন্তু আপনি মারার কথা চিন্তা করেন না, বরং টিকিট কেটে চিড়িয়াখানাতে ঈগল দেখতে যান। ফাওয়াল অ্যাপে আমি আপনাকে রাজত্ব করা শিখাইতে আসছি, ঈগলের মতো একটা এলিগেন্ট পার্সোনা হইতে বলতে আসছি। আজকের এই ভিডিওটা আপনাকে কষ্ট দেওয়ার জন্যই বানানো, কারণ ব্যথা না পাইলে আমরা শিখবো না, আর ওই টিপিক্যাল চিন্তা ভাবনা বাদ দিয়ে গ্লোবাল ক্রিয়েটরও হতে পারবো না। হয় আপনি আপনার স্ট্যান্ডার্ড বাড়ান, আর না হয় এগুলা বাদ দিয়া অন্য কিছু করেন। কন্টেন্ট ক্রিয়েশন এখন আর সবার জন্য না রে ভাই। ফাওয়াল অ্যাপে আমি শুধু তাদেরই চাই যারা এই কঠিন সত্যটা হজম করতে পারে। যদি আপনার মনে হয় আপনি এই $1 বিলিয়ন যুদ্ধের জন্য তৈরি, তাহলে কমেন্টে সেটা আমাদেরকে জানায় যায়েন। আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে দেখা হবে পরের ভিডিওতে, আর উত্তর যদি হয় না, তাহলে বিদায় পৃথিবী। আর হ্যাঁ, $1 বিলিয়ন লিখতে 1-এর পরে 9টা শূন্য লাগে।